15 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ইতিহাস গড়তে চায় টাইগাররা। নাহিদ রিশাদকে নিয়ে বাড়তি সতর্কতা অজি শিবিরে। যারা খেলছে তারা ডোমেস্টিকে অনেক ভালো খেলছে এবং টপ পারফর্ম করছে। ভালো স্টার্টটা করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। সাফের হ্যাট্রিক শিরোপা হাতছাড়া করায় আক্ষেপ নিয়ে দেশে ফিরল নারী দল। রানার্স আপদের সান্ত্বনা দিতে ফেডারেশনে ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ জয়ে মরিয়া মেসি, রোনালদো, মদ্রিচ। এখনও মাঠের অনুশীলনে নামেননি নেইমার। নাসার বিশেষ ট্রেড মিলে ফিট হওয়ার চেষ্টায় সেলেসাও তারকা। বিশ্বকাপের রোমাঞ্চের মাঝে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে গোলাগুলি। আর্জেন্টিনা ও ইংল্যান্ড দলের বেস ক্যাম্পের কাছে হওয়ায় উদ্বেগ চরমে। এবং যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতা মাথায় নিয়ে মেক্সিকোতে অনুশীলনে নামল ইরান দল। সি গ্রুপে প্রথম ম্যাচেই ব্রাজিলকে চমকে দেওয়ার ছক কষছে মরক্কো। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ হলেও নিজের বর্তমান দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে টানা চতুর্থ সিরিজ জয় এবং অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হারিয়ে ইতিহাস গড়তে চান টাইগার ক্যাপ্টেন। অন্যদিকে বাংলাদেশের নাহিদ, রানা, রিশাদদের নিয়ে সতর্ক অজি অধিনায়ক জশ ইংলিশ। তিনিও মনে করেন এই সিরিজ তাদের জন্য সহজ হবে না। 15 বছর পর মঙ্গলবার মিরপুরে সিরিজে প্রথম ওয়ানডেতে সকাল 11টায় টাইগারদের মুখোমুখি হবে অজিরা। একটা ট্রফি, দুই অধিনায়ক আর 15 বছরের অপেক্ষার অবসান। মিরপুরে উন্মোচিত হলো বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ট্রফি। মাঠের লড়াই শুরু হতে এখনো কয়েক ঘন্টা বাকি, কিন্তু সিরিজের উত্তাপ ছড়িয়ে পড়েছে আগেই। এই সিরিজ শুধু ট্রফি জয়ের লড়াই নয়, সামনে আছে 2027 বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণের সমীকরণও। তাই টাইগার কাপ্তানের কাছে মিরপুরের 3 ম্যাচের এই সিরিজের গুরুত্ব ট্রফির চেয়েও অনেক বেশি। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমিও অনেক এক্সাইটেড এবং আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা ভালো একটা চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে এবং আমার কাছে মনে হয় আমরা যদি ভালো জায়গায় ভালো স্টার্টটা করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। বাংলাদেশের সামনে সুযোগ ইতিহাস বদলের। ওয়ানডেতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়ার আধিপত্য স্পষ্ট। 22 ম্যাচের মধ্যে 2005 সালে কার্ডিফে স্মরণীয় সেই ম্যাচের পর আর কোনো ওয়ানডেতে অজিদের হারাতে পারেনি টাইগাররা। তবে ঘরের মাঠ, পরিচিত উইকেট এবং শক্তিশালী পেস আক্রমণ আত্মবিশ্বাস যোগাচ্ছে স্বাগতিকদের। যদিও চিন্তার জায়গা মিডল অর্ডার, ছন্দে নেই অধিনায়কের ব্যাটও। বিগত দিনে মিডল অর্ডারে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়াররা খেলেছে, ওই জায়গাটা নিতে তো অবশ্যই একটু সময় লাগবে। আর আমার কাছে মনে হয় যে সেই সময়টা আমরা পেয়েছি এবং নিজেদেরকে গুছিয়ে নিয়েছি এবং যারা খেলছে তারা ডোমেস্টিকে অনেক ভালো খেলছে এবং টপ পারফর্ম করছে। ব্যাটিংয়ে যেটা বললেন, হ্যাঁ, আমার কাছ থেকে টিম অনেক ডিমান্ড করে এবং আমিও নিজেও সেটা আমি ভাবি, আমি যদি ব্যাটিংয়ে ভালো করি টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে, কারণ ম্যাক্সিমাম ম্যাচ জেতার চান্স থাকে আমি যে পজিশনে খেলি এবং এটা নিয়ে আমি কাজ করেছি এবং ঢাকা লিগেও খেলেছি। আমি অনেক এখন কনফিডেন্ট আছি। অন্যদিকে বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে কিছুটা মানিয়ে নিয়েই ঢাকায় এসেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে স্কোয়াডে নেই কয়েকজন নিয়মিত তারকা। সিরিজ শুরুর আগেই ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন ট্রাভিস হেড, আর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে নেই অধিনায়ক মিচেল মার্শ। আমরা বাংলাদেশে খুব বেশি ম্যাচ খেলি না, তাই এই সিরিজ নিয়ে আমরা রোমাঞ্চিত। নাহিদ রানা খুবই ভালো বোলার, সে অনেক লম্বা এবং বেশ গতিতে বল করে। রিশাদও দারুণ বোলার, বিগ ব্যাশে সে খুব ভালো করেছে। উইকেটটাও কিছুটা ভিন্ন মনে হচ্ছে। অবশ্যই তারা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। মার্শ আর ট্রাভিস হেড থাকলে ভালো হতো, তবে তারপরও আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা করছি। অজিদের স্কোয়াডে ট্রাভিস হেড ও মিচেল মার্শের পরিবর্তে সুযোগ পেয়েছেন ম্যাট শট ও অলিম্পিক। তবে টি-20 সিরিজের আগে দলে ফেরার কথা রয়েছে মার্শের। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, অন্যদিকে ঘরের মাঠে আত্মবিশ্বাসী বাংলাদেশ। পরিসংখ্যানের পাতায় এগিয়ে মাইটি অজিরা, কিন্তু মিরপুরের উইকেটে অতীত ইতিহাস খুব একটা গুরুত্ব পায় না। তাই তো সবার প্রত্যাশা এই 3 ম্যাচের সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখার। মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও মিরপুরে দেখা যাবে স্পোর্টিং উইকেট। এই সিরিজে দারুণ কিছু করতে চায় বাংলাদেশ।
প্রথম ওয়ানডের একাদশের সুযোগ পেতে পারেন প্রায় 4 বছর পর জাতীয় দলে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত। ঘরোয়া লিগের পরীক্ষিত মোসাদ্দেকের কাছে বড় প্রত্যাশা অধিনায়ক মিরাজের। এছাড়া সুযোগ মিলতে পারে রিশাদ হোসেনেরও। ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। কদিন আগে নিউজিল্যান্ডকে হারিয়েছে, টানা 3 ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে মেহেদী হাসান মিরাজের দল। এবার ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগ এসেছে। আর এই সিরিজেও একই রকম পরিকল্পনা আঁকছে টিম ম্যানেজমেন্ট। মিরপুরের এই উইকেট সব সমালোচনা পেরিয়ে এখন প্রশংসা কুড়াচ্ছে। সাম্প্রতিক সময়ের সিরিজগুলোতে দেখা গেছে স্পোর্টিং উইকেট, ব্যাটার এবং পেসার দুই ডিপার্টমেন্টই সুবিধা পাচ্ছে। এই সিরিজেও একই ধরনের পরিকল্পনা আঁকছে। টনি হ্যামিংয়ের কার্যক্রম এখন পর্যন্ত সেটাই বলে। আর এই ধরনের উইকেটেই অজিদের হারানোর হুঙ্কার দিয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। মাইন্ডসেট এরকম ছিল যে মিরপুর মানেই মনে হয় ঘূর্ণি উইকেট, মিরপুর মানেই মনে হয় যে আমরা বাজে উইকেটে খেলছি, এরকম না। লাস্ট 2-3টা সিরিজ আমরা দেখেছি এবং আমার কাছে মনে হয় উইকেটটা অনেক ভালো আছে। আমাদের একটাই প্ল্যান, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, ম্যাচ জিততে হবে। অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচের একাদশ কেমন হতে পারে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে আগের সিরিজে 9 জনের জায়গা চূড়ান্ত, আলোচনা চলছে 2 জনকে নিয়ে। এই সিরিজে দলে অন্তর্ভুক্তি করা হয়েছে মোসাদ্দেক হোসেনকে। মোসাদ্দেকের রোলটা প্লে করবে, আমি আমার রোলটা প্লে করব। মোসাদ্দেক হলো ব্যাটিং অলরাউন্ডার, আমি হলো বোলিং অলরাউন্ডার, সো দুইজনের রোলটা ডিফারেন্ট। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে ওকে নেওয়া হয়েছে এবং যে জায়গাটা আমরা চিন্তা করেছি সেই জায়গাটা যদি ও ভালো করতে পারে টিমের জন্য অনেক বেটার হবে। আর পেসারদের কথা যদি বলি, 3 জনের জায়গা তো এমনিতেই চূড়ান্ত। মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ। শরীফুলের সুযোগটা হয়তো প্রথম ম্যাচে হবে না। এবার আসি স্পিন ডিপার্টমেন্টে। একজন বাহাতি স্পিনারের কথা বললে সবার আগে তানভীর ইসলামের নামটাই আসবে। কিন্তু লাস্ট সিরিজে তানভীর যেভাবে রান দিয়েছে, এরপর আসলে প্রথম ম্যাচের একাদশে তাকে টিম ম্যানেজমেন্ট বিবেচনা করবে কিনা সেটা নিয়েও নানা ধরনের গুঞ্জন রয়েছে। হাতে আছেন রিশাদ হোসেন, যিনি সবশেষ বিগ ব্যাশে দারুণ পারফর্ম করেছেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি টি20 খেলা, সো আর ওডিআই খেলা, দুইটাই ডিফারেন্ট খেলা, বাট ওকে আরও প্রোডাক্টিভ হতে হবে যেহেতু ওডিআই ফরম্যাটে ও বেশি ম্যাচ খেলেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলেছিল 15 বছর আগে। নতুন প্রজন্মের কারোই অভিজ্ঞতা নেই অজিদের বিপক্ষে খেলার। বাংলাদেশ একমাত্র জয়টি পেয়েছিল 2005 সালে। কার্ডিফে সেই জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল। সেই আশরাফুল এখন বাংলাদেশ টিমের ব্যাটিং কোচ। এখন দেখার বিষয় তার টোটকা কাজে লাগিয়ে কতটা সফল হন টাইগার ব্যাটাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। মেসি, নেইমার, রোনালদো, মদ্রিচ প্রত্যেকেই খেলছেন নিজেদের শেষ বিশ্বকাপ। তবে এই ফুটবল গ্রেটদের মধ্যে কেবল নেইমারই এখনও নামেননি মাঠের অনুশীলনে। তবে থেমে নেই ব্রাজিলের পোস্টার বয়। নাসার বিশেষ ট্রেডমিলে করছেন চোট মুক্ত হওয়ার লড়াই। প্রথম ম্যাচের আগেই ফিট হওয়ার আশা সেলেসাও স্টারের। চুলে ড্যাশিং, হেয়ার কাটিংয়ে বিশ্বকাপের জন্য গ্ল্যামারাস লুক, স্টাইলে বরাবরই নেটিজেনদের কাছে আলাদাভাবে নজরে আসেন ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার জুনিয়র। ইনজুরিতে জর্জরিত ক্যারিয়ারে এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। তাই স্বাভাবিকভাবেই বিশেষ গুরুত্ব পাচ্ছেন এই সেলেসাও তারকা। তবে ভুললে চলবে না, নেইমার আর ইনজুরি একই মুদ্রার এপিঠ ওপিঠ। ইনজুরির করাল গ্রাস প্রায় সময়ই চোখ রাঙিয়েছে এই তারকা খেলোয়াড়ের জীবনে। বিশ্বকাপ ক্যাম্পের 10 দিন আগে ডান পায়ের মাংসপেশিতে চোট ধরা পড়ে নেইমারের, যে কারণে খেলা হয়নি একটি প্রস্তুতি ম্যাচও। এখনও অনিশ্চিত বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নেইমারের মাঠে নামা নিয়ে। তার শরীরের কিছু ফিটনেস পরীক্ষা শেষে চিকিৎসকরা সবুজ সংকেত দিলেই কেবল মাঠে নামানো হবে নেইমারকে। কোচ আনচেলত্তিও নেইমারকে খেলানো নিয়ে আশাবাদী, কিন্তু নেইমার নিজে আশাবাদী তো? উত্তরটা সম্ভবত হ্যাঁ, কারণ নিজের শেষ বিশ্বকাপে সবটা উজাড় করে দিতে মরিয়া এই সুপারস্টার। প্রথম ম্যাচে মাঠে নামার লক্ষ্যে অনুশীলন করছেন নাসার তৈরি বিশেষায়িত ট্রেডমিলে। অ্যান্টি গ্র্যাভিটি ট্রেডমিলে দৌড়ে পেশিকে গতিময় করার চেষ্টা করছেন তিনি। নাসার এই বিশেষ ট্রেডমিলে দৌড়ালে চাপ পড়ে না পেশিতে, অনুশীলন করা যায় নিরাপদে, আর রিকভারিটাও হয় দ্রুত। হেক্সা মিশনে নামার আগে নেইমারের সুস্থতা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেলেসাও ম্যানেজমেন্ট। পুরো ফুটবল বিশ্বের নজর এখন তার মেডিকেল রিপোর্টের দিকে। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।
দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ব্যস্ততাকে একপাশে রেখে শেষ মুহূর্তে আয়োজক যুক্তরাষ্ট্রের দর্শকরাও নিচ্ছেন খেলা দেখার প্রস্তুতি। জার্সি, পতাকার দোকানের পাশাপাশি স্টিকারের দোকানেও ভিড় করছেন ফুটবল প্রেমীরা। সংগ্রহ করছেন নিজের পছন্দের খেলোয়াড়ের স্টিকার। শুধু তাই নয়, চলছে নিজেদের মধ্যে পরিবর্তনও। জার্সি, পতাকা, র্যালি, স্লোগান, গ্রাফিতি। এবার ফুটবল ভক্তদের বিশ্বকাপ উন্মাদনায় বাড়তি মাত্রা যুক্ত করেছে ফিফা স্টিকার। ছোট ছোট কার্ডে পছন্দের খেলোয়াড়ের ছবি। দারুণ সব ডিজাইনে বানানো এসব স্টিকার নজর কাড়ছে ফুটবল প্রেমীদের। বিশ্বকাপের আগে পছন্দের খেলোয়াড়ের ছবি সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রের মায়ামি বিচে ফুটবল ভক্তদের মাঝে ছিল ব্যাপক আগ্রহ। ছোটদের সাথে বয়স্করাও এসেছেন স্টিকার মেলায়। অ্যালবাম সংগ্রহ করার ফাঁকে আড্ডা দিচ্ছেন, তর্ক করছেন সমর্থনের দল নিয়ে। মেলা জুড়ে দেখা গেছে এক উৎসবের আমেজ। তাদের আগ্রহ উদ্দীপনাতে বুঝতে বেশি দেরি লাগে না এবারের স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। আর কদিন বাদেই মাঠে গড়াবে ফুটবলের মহারণ। তাই শেষ মুহূর্তে ফুটবল প্রেমীরাও যে যতটা পারছেন নিজেদের রাঙিয়ে নিচ্ছেন বিশ্বকাপের রঙে। So basically here, like we gotta find people to swap stickers with. আমরা এখানে এসেছি একে অপরের সাথে স্টিকার বিনিময় করতে এবং স্টিকার সংগ্রহের মধ্য দিয়ে আমাদের বিশ্বকাপ প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে নিতে। আমরা এটা নিজের পছন্দ থেকেই করছি। একজন আমাকে এই ফিফা স্টিকার সম্পর্কে জানিয়েছে। এরপর থেকে স্টিকার সংগ্রহ আমার কাছে বেশ আনন্দদায়ক মনে হয়। মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পে থেকে লামি ইয়ামাল সব দেশের তারকা খেলোয়াড়দের স্টিকারই পাওয়া যাচ্ছে এখানে। যার কাছে যে স্টিকার বেশি তিনি পরিবর্তন করে নিচ্ছেন অন্যের সঙ্গে, যাতে কেউ বাদ না পড়ে বিশ্বকাপের আনন্দ থেকে। আমি এসেছি স্টিকার সংগ্রহ করে আমার দ্বিতীয় অ্যালবাম পূর্ণ করতে। ইতিমধ্যে আমার একটি অ্যালবাম স্টিকার দিয়ে ভর্তি। এটি সংগ্রহে বেশ আনন্দ আছে। আমার ছেলে জিজ্ঞেস করে আমি মেসি নাকি রোনালদোর দল। আমার কাছে একজন মেসি আরেকজন রোনালদোর স্টিকার চায়। তারা খুশি হয় যখন আমার কাছে সব ধরনের স্টিকার পায়। মায়ামির বিচে এক একজন জমা করছেন স্টিকারের স্তূপ। এই আয়োজন সব দলের সমর্থকদের এক ছাদের নিচে এনেছেন বলে মনে করেন দর্শনার্থীরা। দলের ঊর্ধ্বে ফুটবলের স্বার্থে বাড়বে একে অপরের প্রতি সম্প্রীতি, সৌহার্দ্য। স্টিকারগুলো দিচ্ছে এমনই বার্তা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এদিকে বিশ্বকাপের রোমাঞ্চের মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনা দলের বিশ্বকাপ বেস ক্যাম্পের কাছেই ঘটেছে গোলাগুলির ঘটনা। আহত হয়েছেন অন্তত 9 জন। ইংল্যান্ড ফুটবল দলের বেস ক্যাম্পও ঘটনাস্থল থেকে বেশ কাছে। বিশ্বকাপ ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই প্রস্তুতির মধ্যেই যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে এলো উদ্বেগের খবর। স্থানীয় সময় শনিবার ভোরে ট্রুস্ট এভিনিউ এলাকায় গোলাগুলির ঘটনাস্থলটি আর্জেন্টিনা দলের নির্ধারিত বেস ক্যাম্পের খুব কাছাকাছি হওয়ায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে বাড়তি জল্পনা কল্পনা। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা নতুন কোনো ঘটনা নয়। প্রায়ই দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে গোলাগুলির খবর আসে। তবে বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা তৈরি করেছে। বিশ্বকাপ চলাকালে শুধু কানসাস সিটিতেই কয়েক লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের সেরা ফুটবলার, কর্মকর্তা এবং সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন আয়োজকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। এদিকে পুলিশ জানিয়েছে আহতদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়, তবে এখনো কাউকে আটক করা যায়নি। ঘটনার তদন্ত চলছে এবং এলাকার নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে। নূরে জান্নাত, সময় সংবাদ। এদিকে ফুটবল জ্বরে কাঁপছে বিশ্বকাপের আয়োজক কানাডার টরন্টো। বিশেষ করে শহরের কেন্দ্র নাথান ফিলিপ স্কোয়ারে বিশ্বকাপের আগের শেষ ছুটির দিনে বসেছিল ফুটবলের আসর। এমন আয়োজন বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়েছে বহুগুণ। কানাডা থেকে রাশেদ লিমনের রিপোর্ট। একই দলে দুজন মেসি, সেই দলেই রোনালদো। আবার বিপক্ষ দলেও আছেন মেসির সঙ্গে নেইমারও। ফুটবল দুনিয়ার সব মহাতারকা যেন নিজেদের কয়েকটা কপি নিয়ে হাজির হয়েছেন টরন্টোর নাথান ফিলিপ স্কয়ারে।
পাশাপাশি দুটি টার্ফ চলছে তুমুল উত্তেজনা। একপাশে খুদে ফুটবলাররা নিজেদের পছন্দের তারকার জার্সি গায়ে, অন্য পাশে একটু বড়রা। আবার চারিদিকে দর্শক, হাততালি, উল্লাস। রোববার ছুটির দিনে সারাদিনই এমন ব্যস্ততায় কেটেছে পুরো চত্বর, যেন ঘরের মাঠে বিশ্বকাপ উদযাপনের এর থেকে ভালো অপশন আর হতেই পারে না। এখানে খেলতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখানে এসে বিভিন্ন দেশের সবাই মিলে খেলাটাই আনন্দের। আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি, ও খুব আনন্দ নিয়ে খেলছে। এখন মনে হচ্ছে এদেশে বিশ্বকাপ হবে। সবাই মিলে বিশ্বকাপের আনন্দে মেতেছে, এটা দেখেই আমার খুব উৎফুল্ল লাগছে। আমিও বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলেছি। পাশেই খালি জায়গায় চলছিল যেমন খুশি তেমন খেলো। ফুটবল নিয়ে দলে দলে বন্ধু, পরিবার কিংবা অচেনা কারো সাথে দল বেঁধে মেতেছে ফুটবল উৎসবে। সুযোগ পেয়ে সেই বল নিয়েই নানা কসরত দেখিয়েছেন অনেকেই। এই উৎসবে সামিল হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। ফুটবলের এই মহাযজ্ঞ ঘিরে এমন আয়োজনে তারাও উচ্ছ্বসিত। একজন বাংলাদেশি হিসেবে ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে এরকম একটা সুন্দর আয়োজন দেখতে পারা আসলে ভাগ্যের ব্যাপার আমি মনে করি। আর নাথান ফিলিপ স্কোয়ার তো এমনিতেই খুব ফেমাস, তার মধ্যে অন দ্য টপ অফ দ্যাট ওয়ার্ল্ড কাপের একটা ইমেজ, খুবই ফেস্টিভ একটা লুক, চারিদিকে মানুষজন, দে আর ফুল অফ কালার্স, লাইট অ্যান্ড লাফটার। সো আমার খুবই ভালো লাগছে। একটা উৎসবমুখর অবস্থা, খুব এনজয় করতে বাচ্চারা। সিটি অফ টরন্টোর উদ্যোগে বিশ্বকাপের পুরো সময় জুড়েই এমন উৎসব আয়োজন করার কথা রয়েছে। বছর, মাস কিংবা দিন পেরিয়ে হিসেবটা যেন এখন নেমে এসেছে ঘন্টায়। তাই তো ফুটবলের উন্মাদনা ক্রমেই যেন বেড়ে চলেছে বিশ্বকাপের এই নগরে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। দেশের ফুটবল প্রসঙ্গ, সাফের ব্যর্থ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। চ্যাম্পিয়নশিপ উপহার দিতে না পারলেও ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করতে বাফুফে ভবনে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এর আগে ফেডারেশনে যান সভাপতি তাবিথ আউয়াল। এই ব্যর্থতা ভুলে নারী ফুটবল দল সামনের দিকে এগিয়ে যাবে বলে প্রত্যাশা তাদের। এবার আর কোনো ছাদখোলা বাসে ফেরা নয় বাংলাদেশ নারী ফুটবল দলের। নেই জমকালো সংবর্ধনা কিংবা গণমাধ্যমের সরব উপস্থিতি। সাফ শেষ করে মনিকা ঋতুরা ফিরলেন বাফুফের বাসে করেই খুব সাদামাটা ভাবে। আসলে এমনটাই হওয়ার কথা ছিল। ব্যাক টু ব্যাক দুটো সাব জিতে হ্যাট্রিক শিরোপার খোঁজে গিয়ে এবার হতাশ করেছে পিটার বাটলারের দল। সম্ভাবনা থাকার পরও তাদের এমন রেজাল্ট নিয়ে অসন্তুষ্টি আছে খোদ কোচের মাঝে। তবে ভালো কিছু না হলেও সাবেক চ্যাম্পিয়নদের হতাশ করেননি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সাফের রানার্স আপদের উজ্জীবিত করতে ফুটবল ফেডারেশনে এসে দেখা করেন আমিনুল হক। এর আগে বাফুফে ভবনে আসেন সভাপতি তাবিথ আউয়াল। ব্যর্থতা ভুলে ফুটবলারদের দেন সামনে এগিয়ে যাওয়ার মন্ত্রণা। টিম মেট হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমরা ভালো পারফর্ম করব ভবিষ্যতে। নারী ফুটবলারদের আপাতত কোনো ব্যস্ততা নেই। সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস, সেখানে অংশ নেবে পিটার বাটলারের দল। বিশ্রাম শেষে শুরু হয়ে যাবে সেই মিশনের প্রস্তুতি। সেই মঞ্চে ভালো করতে পারলে নিশ্চয়ই খুঁজে যাবে সাফ জিততে না পারার আক্ষেপ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সব বাধা পেরিয়ে অবশেষে উত্তর আমেরিকায় পা রাখল ইরান ফুটবল দল। 2026 ফিফা বিশ্বকাপে অংশ নিতে মেক্সিকোর তিখুয়ানায় পৌঁছেই প্রথম অনুশীলন সেরেছে টিম মেনলি। তবে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের ভিসা জটিলতায় বেশ অস্বস্তিতে সাবেক এশিয়ান চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের হঠকারিতায় বিরক্ত ফেডারেশন কামনা করছে ফিফার হস্তক্ষেপ। একরাশ অনিশ্চয়তা আর যুদ্ধের বোঝা কাঁধে নিয়ে অবশেষে মেক্সিকোর টিজুয়ানায় পা রাখল ইরান ফুটবল দল। তবে মাঠের লড়াই শুরুর আগেই ভিসা লজিস্টিক্সের এক ভিন্ন যুদ্ধে নামতে হচ্ছে টিম মেল্লিকে। মেক্সিকোতে পৌঁছানোর পরপরই কোনো সময় নষ্ট না করে প্রথম অনুশীলনে নেমে পড়েন এহসান হাজা সাফি, মেহেদি তারিমিরা। তুরস্কের আন্তালিয়ায় ক্যাম্প শেষ করে আসা দলটি বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সারছে এই টিজুয়ানাতেই। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ থাকলেও অদ্ভুত এক নিয়মের বেড়াজালে বন্দী তারা। কেবলমাত্র ম্যাচের দিনের ভিসা দেয়া হয়েছে ফুটবল দলকে। ম্যাচ শেষে আবারও ফিরে আসতে হবে মেক্সিকোতে। এই পুরো ভিসা প্রক্রিয়ায় ফিফার গড়িমসি এবং পক্ষপাতিত্ব নিয়ে সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন ইরানি ডিফেন্ডার এহসান হাসাফি।
দল শেষ পর্যন্ত এখানে পৌঁছাতে পেরেছে বলে আমরা খুব খুশি। আল্লাহর রহমতে দলের অবস্থাও খুব ভালো। তবে ব্যক্তিগতভাবে ফিফার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। আমরা জানতে পেরেছি ভিসা শুধু খেলোয়াড় এবং কয়েকজন কোচিং স্টাফকে দেয়া হয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের টিম ম্যানেজার, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং মিডিয়া ডিরেক্টরের মতো গুরুত্বপূর্ণ স্টাফরা এখনো ভিসা পাননি। আমি ফিফাকে অনুরোধ করব দ্রুতই এই সমস্যার সমাধান করতে। মাঠের বাইরের এই রাজনৈতিক আর কূটনৈতিক টানাপোড়েন অবশ্য ছুঁতে পারেনি মেক্সিকোর স্থানীয় ফুটবল ভক্তদের। প্রিয় তারকাদের এক নজর দেখতে হোটেলের বাইরে ভিড় করেন তারা। তারকা স্ট্রাইকার মেহেদী তারেমির অটোগ্রাফ পেয়ে উচ্ছ্বসিত মেক্সিকানরা। আমরা বিশ্বকাপের একটি দলকে এখানে স্বাগত জানাতে পেরে ভীষণ আনন্দিত। দলটা এখন আমাদের মেক্সিকোর টিজুয়ানায়। আমরা মেক্সিকানরা অতিথিপরায়ণ জাতি হিসেবে গর্বিত। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউই আসুক না কেন, টিজুয়ানা সবাইকে সবসময় খোলা মনে স্বাগত জানাতে প্রস্তুত। যুদ্ধ আর নিষেধাজ্ঞার ক্ষত নিয়ে এটি ইরানের ষষ্ঠ বিশ্বকাপ। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের মূল আসরের মিশন। তবে মাঠের বাইরের এই ভিসা জটিলতা পেছনে ফেলে কোচ আমির ঘালেনইয়ের শিষ্যরা কতটা দূর যেতে পারবে সেটা এখন দেখার বিষয়। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ব্রাজিলকে চমকে দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করতে চায় মরক্কো। আত্মবিশ্বাস যোগাচ্ছে সাম্প্রতিক ফর্ম আর মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসী সমর্থকরা। প্রস্তুতি ম্যাচে আটলাস লায়ন্স ড্র করলেও তাদের গতিশীল ফুটবল এবারও বিশ্বকাপে হয়ে দাঁড়াতে পারে বিগ ফ্যাক্টর। 2022 বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। এবার 2026 বিশ্বকাপের আগে প্রস্তুতির শেষ ধাপে এসে আত্মবিশ্বাসী আফ্রিকার এই শক্তিধর দল। বিশ্বকাপের মঞ্চে আবারও চমক দেখাতে প্রস্তুত মরক্কো। আত্মবিশ্বাস, ঐক্য আর সমর্থকদের ভালোবাসাকে সঙ্গী করেই নতুন অভিযানে নামছে আটলাস লায়ন্সরা। বিশ্বকাপের গ্রুপ সিতে মরক্কোর প্রথম প্রতিপক্ষ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে প্রতিপক্ষের শক্তি নিয়ে উদ্বিগ্ন নন মরক্কান ডিফেন্ডার রিয়াদ। সেলেসাউদের হেক্সা মিশনকে থামিয়ে দিয়েই নিজেদের যাত্রা শুরু করতে চান তারা। ব্রাজিলে অনেক ভালো খেলোয়াড় আছে। এটা ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল, কিন্তু আমরাও প্রস্তুত। মরক্কো শক্তিশালী দল এবং আমরা জয় পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব। নরওয়ের বিপক্ষে ড্র করার দিনে মাঠের বাইরে সমর্থকদের মধ্যেও দেখা যায় দারুণ উচ্ছ্বাস। লাল সবুজ রঙে সাজানো গ্যালারিতে মরক্কো সমর্থকদের উপস্থিতি যেন ঘরের মাঠের আবহ তৈরি করে। আমরা এখানে এসেছি আটলাস লায়ন্সদের সমর্থন দিতে। দেখুন আমাদের উচ্ছ্বাস। আমরা আমাদের সুরে আমেরিকাকেও নাচাবো। আমি যুক্তরাষ্ট্রকে ভালোবাসি, আমি মরক্কোকেও ভালোবাসি। সমর্থকদের বিশ্বাস বর্তমান দলের সঙ্গে উঠে আসা নতুন প্রজন্মের ফুটবলাররাই আরও শক্তিশালী করেছে মরক্কোকে। আর সেই সব ফুটবলারদের পারফরমেন্সেই এবার সেমির গেরও খুলতে চান তারা। আমাদের দলে অনেক নতুন খেলোয়াড় এসেছে। এটা হচ্ছে ভালো প্লেয়ারদের ধারাবাহিকতা। সবচেয়ে বেশি আত্মবিশ্বাস পাই এই কারণে যে আমাদের অনূর্ধ্ব 20 দল বিশ্বকাপ জিতেছিল। এই প্রবাসী সমর্থক আর দেশ থেকে আসা ফ্যানদের উদ্দীপনার মাঝে আত্মবিশ্বাস খুঁজে নিচ্ছেন মরক্কান ফুটবলাররা। তাদের আশা বিদেশের মাটিতেও হোম গ্রাউন্ডের পরিবেশ পাবেন তারা। আমরা জানি মরক্কোর মানুষ আমাদের সঙ্গে থাকবে। তাদের সমর্থন আমাদের জন্য বিশাল প্রেরণা। আমরা মাঠে নিজেদের সেরাটা দিয়ে তাদের গর্বিত করতে চাই। বিশ্বকাপে মরক্কোর যাত্রা শুরু হবে 13 জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর স্কটল্যান্ড এবং হাইতির মুখোমুখি হবে আটলাস লায়ন্সরা। 2022 বিশ্বকাপের রূপকথা এবার আরও দূর নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে মরক্কো। নূরে জান্নাত, সময় সংবাদ। অর্থাভাব আর তুরস্কে হওয়া ভয়ঙ্কর ভূমিকম্প থেকে বেঁচে ফেরা এল কাবি এখন বিশ্বকাপ মঞ্চ মাতাতে প্রস্তুত। দীর্ঘ 6 বছর কাঠমিস্ত্রির কাজ করা এই ফরওয়ার্ড এবার মরক্কোর প্রধান অস্ত্র। এল কাবিকে ডাকা হয় দ্য কিং অফ ওভারকেট কিক নামে। কিভাবে এই ফুটবলার আসলেন বিশ্বকাপের মঞ্চে, সেই গল্প জানবো এবারের এক্সপ্লেইনারে। ক্ষুধার তীব্র কষ্ট কিংবা ভয়ঙ্কর ভূমিকম্প কিছুই তাকে থামাতে পারেনি। দ্য কিং অফ ওভারহেড কিক, বলছি মরক্কোর আইয়ুব এল কাবির কথা। মরক্কোর বেশিরভাগ ফুটবলাররা যখন ইউরোপিয়ান ডায়াসপোরায় বেড়ে ওঠা নাগরিকত্ব বদলে প্রতিনিধিত্ব করছেন আরব দেশটার, সেখানে এল কাবি একদমই ভিন্ন। মরক্কোতেই জন্ম, কাসাব্লাঙ্কার মাটির গন্ধ এখনও তার গায়ে। পরিবারের অন্ন জোগাতে যাকে ছাড়তে হয় স্কুল জীবনের মায়া। মাত্র 14 বছর বয়সে এল কাবি শুরু করে দিলেন কাঠমিস্ত্রির কাজ।
23 বছরের আগে জানতেনই না পেশাদার ফুটবলটা কি। অবশ্য আফ্রিকান ফুটবল সম্পর্কে ধারণা থাকলে বিষয়টা বোঝা সহজ হবে। একাডেমি ফুটবলের বাইরে সেখানে এসে আসলে পেশাদার ফুটবলার হবার সম্ভাবনা একেবারেই শূন্যের ঘরে। এল কাবি সেই শূন্যকে নিয়ে গেলেন বিশ্বকাপের মঞ্চে। বন্ধুর প্রস্তাবে অ্যামেচার ফুটবলে খ্যাপ মারতে গিয়েছিলেন বাড়তি কিছু ইনকামের জন্য। সেখান থেকে চোখে পড়লেন তৃতীয় বিভাগের একটা ক্লাব স্কাউটের। এরপর প্রথম মৌসুমেই সর্বোচ্চ স্কোরার, ধীরে ধীরে দ্বিতীয় বিভাগ, এরপর হুট করেই চীনের লিগ। ইউরোপে না গিয়ে চায়নার ক্লাবে পাড়ি জমানোর একমাত্র কারণ মোটা অঙ্কের টাকা। অবশ্য সেখানে খেলতে গিয়েই পড়লেন করোনার বাধায়। 1 বছর মাঠের বাইরে কাটালেন, বেতন পেলেন, এরপর ঢুকলেন ইউরোপে। টার্কিশ ক্লাবের হয়ে মাঠ মাতাচ্ছিলেন ঠিকই, তবে বিপত্তি ঘটে 2023-এ হওয়া ভয়ঙ্কর সিরিজ ভূমিকম্পে। সিরিয়া আর তুর্কিতে মিলিয়ে সেবার মারা গেল অন্তত 23,000 মানুষ। মারা গেলেন এল কাবির ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ান আতসু। ওই একই বিল্ডিংয়ে থাকতেন মরক্কান ফরওয়ার্ডও। তবে ভূমিকম্পের দিন কয়েক আগে স্ত্রীর পরামর্শে নতুন বাসায় উঠেছিলেন এল কাবি। প্রাণ বেঁচে যায় তার। 32 বছরের এল কাবি এখন বিশ্বকাপের মঞ্চে। ওই যে শুরুতে বলেছিলাম, দ্য কিং অফ ওভারহেড কিক। শুধুমাত্র ভিডিও রেফারেন্স আছে এমন 14 ওভারহেড কিকে গোল করেছেন এই ফুটবলার। প্রতিপক্ষের ডি বক্সে বল বাতাসে ভাসলেই অ্যাক্রোবেটিক শট নিতে ভালোবাসেন কাবি। তার কাছে গোল শুধু গোল নয়, গোলের মাধ্যমে দর্শকদের বিনোদিত করাটাও তার কাজ। এবারের বিশ্বকাপে ব্রাহিম দিয়াজ কিংবা হাকিমিদের পাশাপাশি চোখ রাখতে হবে এল কাবির ওপর। যুক্তরাষ্ট্র মাতাতে প্রস্তুত ক্ষুধা আর মৃত্যুকে জয় করা এই সর্বজয়ী। ফুটবল বিশ্বকাপ মানেই জাপানে নতুন এক উন্মাদনা। এশিয়ার অন্যতম সফল ও ধারাবাহিক দল সামুরাই ব্লুরা এবার টানা 8মবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলতে যাচ্ছে। 1998 সালে প্রথম অংশগ্রহণের পর থেকে বিশ্ব ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে জাপান। 2022 বিশ্বকাপে জার্মানি ও স্পেনের মতো দলকে হারিয়ে বিশ্বকে চমক দেয়া দলটি এবার কোয়ার্টার ফাইনাল কিংবা তারও বেশি দূর যাওয়ার স্বপ্ন দেখছে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। আমার ঠিক পেছনটাতেই রয়েছে ইয়োকোহামা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এই স্টেডিয়ামে 2002 সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানিকে 2-0 গোলে হারিয়ে পঞ্চম শিরোপা ঘরে তুলে নেয় ব্রাজিল। 1998 সালে প্রথমবার বিশ্বকাপে খেলার পর থেকে জাপান এশিয়ার সবচেয়ে ধারাবাহিক ফুটবল শক্তিগুলোর একটিতে পরিণত হয়। 2002, 2010, 2018 ও 2022 সালে শেষ 16তে জায়গা করে নেয় সামুরাই ব্লুরা। 2022 সালে জার্মানি ও স্পেনকে হারিয়ে বিশ্বকে নতুন করে নিজেদের সামর্থ্যের জানান দেয় দলটি। এবারের বিশ্বকাপ বাছাই পর্বেও ছিল দাপুটে পারফরম্যান্স। ইউরোপের বিভিন্ন শীর্ষ লিগে খেলা অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলটিকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা এবার অনেক বেশি। আমি চাই জাপান বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্যের জন্য লড়ুক। এখন পর্যন্ত তারা শেষ 16 পর্যন্ত গেছে, এবার সেই সীমা ছাড়িয়ে আরো সামনে যাক। একজন ফুটবল ভক্ত হিসেবে কোয়ার্টার ফাইনাল বা তার বেশি দূর যেতে দেখলে খুবই আনন্দ পাবো। আর স্বপ্নের কথা বললে আমি চাই জাপান বিশ্বকাপ জিতুক। আমি চাই জাপান বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্যের জন্য লড়ুক। এখন পর্যন্ত তারা শেষ 16 পর্যন্ত গেছে। বিশ্বকাপের আগে জাপান দলের প্রস্তুতি ম্যাচ দেখতে গিয়েছিলাম। খেলোয়াড়দের অনুশীলন দেখে খুব ভালো লেগেছে। আমি চাই জাপান এবার অনেক দূর যাক। বিশ্বকাপ ঘিরে টোকিও, সাইতামা ও ইয়োকোহামার স্পোর্টস শপগুলোতে এখন উপচে পড়া ভিড়। জাতীয় দলের জার্সি, পতাকা ও স্মারক সামগ্রী কিনতে ব্যস্ত ফুটবল প্রেমীরা। বিশেষ করে কাউরো মিতোমো, তাকেফুসা কুবো, ওয়াতারু এন্দো এবং দাইচি কামাদার জার্সির চাহিদা সবচেয়ে বেশি। বিক্রেতারা বলছেন বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বেশ কয়েকটি জনপ্রিয় জার্সির স্টক শেষ হয়ে যাচ্ছে। বিশ্বকাপকে ঘিরে স্থানীয় ব্যবসা বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। আগে শক্তিশালী দলের বিপক্ষে জাপান মূলত রক্ষণাত্মক ও কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবল খেলতো, কিন্তু এখন দলের আক্রমণ ভাগে অনেক বেশি গভীরতা ও বিকল্প খেলোয়াড় রয়েছে, ফলে নিজেদের বল দখলে রেখেও আক্রমণ করতে পারে। তাই এবারের বিশ্বকাপ নিয়ে আমার অনেক আশা আছে। ফুটবলের পাশাপাশি শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের জন্য বিশ্বজুড়ে পরিচিত জাপান। রাশিয়া ও কাতার বিশ্বকাপে ম্যাচ শেষে গ্যালারির আবর্জনা পরিষ্কার করে কোটি মানুষের প্রশংসা কুড়িয়েছিলেন জাপানি সমর্থকেরা।
বাংলাদেশ বিশ্বকাপে না থাকলেও জাপানে বসবাসরত অনেক বাংলাদেশি এবার সামুরাই ব্লুদের সমর্থন করছেন। তাদের মতে জাপানিদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা অনুপ্রেরণার উৎস। এশিয়ার প্রতিনিধি হিসেবে শক্ত অবস্থানে জাপান আছে, তাই আমি অবশ্যই জাপানকে সাপোর্ট করি। জাপানে ওয়ার্ল্ড কাপ পেলে আমি আরো খুশি হব। ইনশাল্লাহ আমি বড় হলে জাপানের ন্যাশনাল টিমে খেলবো। জাপানে একটি প্রবাদ প্রচলিত আছে, আর সেটি হচ্ছে ইউমেওয়া মিরুমোনো জানাকুতে কানায়েরুমোনো দেশ, অর্থাৎ স্বপ্ন শুধু দেখার জন্যই না, তা পূরণের জন্য। আর জাপানিরা বিশ্বাস করে 2026 বিশ্বকাপের মঞ্চে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই মাঠে নামবে জাপান। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় পাকিস্তানের করাচি যেন বাংলাদেশের রেপ্লিকা। বিশ্বকাপ ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে শহরটি। অনেকটা পুরান ঢাকার আদলে নানা রঙের গ্রাফিতিতে সাজানো হয়েছে নগরীর অলিগলি। ছোট থেকে বয়স্ক সবাই মেতে উঠেছেন বিশ্বকাপের আমেজে। ব্রাজিল আর্জেন্টিনার প্রতি এমন অকুণ্ঠ সমর্থন নজর কেড়েছে ফুটবল বিশ্বে। ছোট ছোট শিশুদের বিশ্বকাপ ঘিরে আগ্রহ, উদ্দীপনা আর সমর্থনে উৎসবে পরিণত হয়েছে পাকিস্তানের করাচি। বসে নেই বড়রাও, বিশ্বকাপের তালে মেতে উঠেছেন সব বয়সী মানুষ। বাদ্যযন্ত্র, স্লোগান, গানের সুরে করাচির গলিতে গলিতে বিশ্বকাপের আমেজ। দেখে বোঝার উপায় নেই বিশ্বকাপ খেলছে না পাকিস্তান। অন্য সবার মতো এদেশের মানুষও বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন নিজেদের মাঝে। পতাকা, গ্রাফিতিতে সাজানো হয়েছে পুরো নগরী। স্থানীয়রা জড়ো হয়ে নিজের দলের প্রতি সমর্থন জানাচ্ছেন। ফুটবলের পরাশক্তি ব্রাজিল আর্জেন্টিনা ছাড়াও বিশ্বকাপের প্রায় সব দেশের গ্রাফিতি স্থান পেয়েছে দেয়ালে দেয়ালে। এখানকার বাড়ির ছাদে ছাদেও উড়ছে বিশ্বকাপ খেলুড়ে দলগুলোর পতাকা। ব্রাজিল কি যে কোয়ালিটিজ है द वे ऑफ दे आर प्लेइंग। আমি প্রথমে ফুটবলের প্রেমে পড়েছি, তারপর ব্রাজিলকে ভালোবেসেছি। সেলেসাউদের খেলার ধরন, কোয়ালিটি সবই আমায় আকৃষ্ট করে। এজন্য বিশ্ব জুড়ে ব্রাজিলের এত সমর্থক। এটি দুঃখের যে পাকিস্তান বিশ্বকাপ খেলছে না। আমরা পাকিস্তানকেও বিশ্ব মঞ্চে চাই। ব্রাজিলের থেকেও আরো গভীরভাবে পাকিস্তানকেও ফুটবলে ভালোবাসতে চাই। সেলেসাও কিংবদন্তি থেকে আলবি সেলেস্তে গ্রেট। সব দলের তারকা খেলোয়াড়দের মুখায়ব শোভা পাচ্ছে করাচির লিয়ারিতে। নতুন রূপে সাজানো নগরী দেখতে আগ্রহে ভিড় জমাচ্ছেন বাসিন্দারা। পাকিস্তানে ফুটবলে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। ক্রিকেটের 10% বাজেট। অগ্রাধিকার যদি ফুটবলে দেয়া হতো, আমরা আরো গুণগত ফুটবল খেলে কোয়ালিফাই করতে পারতাম। আর মাত্র 2 দিন পর মাঠে গড়াচ্ছে দি গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বকাপ ঘিরে সকল আয়োজন প্রস্তুতি শেষ আয়োজক দেশের। খেলোয়াড়রাও প্রস্তুত নিজেদের প্রমাণ করে দলকে জয় এনে দিতে। দর্শক সারিতেও ঘাটতি নেই উন্মাদনার। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ফুটবলের প্রতি ভালোবাসা যে বয়সের গণ্ডি মানে না, তারই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন 70 বছর বয়সী জার্মান ভক্ত আকিম ক্লিমেক। নিজের বাড়ির সামনের পুরো রাস্তা তিনি সাজিয়েছেন জার্মানির পতাকা দিয়ে। এছাড়া এত জার্মান পতাকার ভিড়ে শোভা পাচ্ছে 2026 ফিফা বিশ্বকাপের 3 আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার পতাকাও। গোটা বিশ্ব এখন কাঁপছে বিশ্বকাপ জ্বরে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের উন্মাদনা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। কিন্তু সেই উন্মাদনাকে যেন ভিন্ন এক মাত্রা দিয়েছেন 70 বছর বয়সী এক জার্মান ভক্ত। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে জার্মানির এসেন শহরে নিজ বাড়ির সামনের পুরো রাস্তা তিনি সাজিয়েছেন 100টিরও বেশি জার্মানির পতাকা দিয়ে। বিশ্বকাপের গত 2 আসরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2018 বিশ্বকাপে গ্রুপের তলানিতে ছিল জার্মানি, আর 2022 কাতার বিশ্বকাপে 3য় স্থানে থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ডিমানশাফটরা। তবে এবার তারা ভালো কিছু করবে বলেই আশা করছেন 70 বছর বয়সী এই ভক্ত। গত 2টি বিশ্বকাপে আমরা গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিলাম, 2018 সালে রাশিয়ায় এবং 2022 সালে কাতারে। আমি আশা করি তারা গত 2 বারের চেয়ে এবার ভালো একটি টুর্নামেন্ট খেলবে। জার্মানির এত পতাকার ভিড়ে শোভা পাচ্ছে অন্যান্য দলের পতাকাও। 3 আয়োজক দেশের পতাকার পাশাপাশি আছে পর্তুগাল, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নরওয়ে এবং বেলজিয়ামের ফ্ল্যাগও।
মাঠের লড়াইয়ে জার্মানি ঠিক কত দূর যাবে সে নিয়ে তর্ক টানা হয় আপাতত তোলা থাক। তবে ৭০ বছর বয়সে এসে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ্যে তিনি জয় করেছেন অগণিত মানুষের হৃদয়। শত পতাকার রঙিন এই আয়োজন শুধু সাজসজ্জা নয়, বরং এটি প্রিয় দলের প্রতি নিখাত ভালোবাসার এক অনন্য উদাহরণ। 14 জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জার্মানির বিশ্বকাপ যাত্রা। এরপর গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচে আইভরি কোস্ট ও ইকুয়েডরের মুখোমুখি হবে ডিমান্ডশাফটরা। আহমেদ হৃদয়, সময় সংবাদ। পটুয়াখালীর কলাপাড়ায় বিশাল এক শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ভক্তরা। টানা বর্ষণ উপেক্ষা করে 100 ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা এবং ফুটবল মহাতারকা লিওনেল মেসির 20 ফুট লম্বা প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেন ভক্তরা। সোমবার পৌর শহরের হেলিপ্যাড মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা খেলার মাঠে গিয়ে শেষ হয়। এ সময় আর্জেন্টিনা ও মেসি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। শোভাযাত্রার আগে বিভিন্ন বয়সের হাজারো আর্জেন্টিনা ভক্ত ও সমর্থকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় হেলিপ্যাড মাঠ। বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ভাসছে দেশ। নড়াইলের লোহাগড়ায় হয়ে গেল ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের প্রীতি ম্যাচ। জমজমাট এই আয়োজনে বড়দের ম্যাচে আর্জেন্টিনা ও ছোটদের ম্যাচে ব্রাজিল সমর্থকরা জয় পেয়েছেন। আমাদের জোর করে হারানো হয়েছে। ভোটে হারলে স্কুল কার্ড চুপি, খেলায় হারলে কলেজ পেয়েছি। ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী লাতিন আমেরিকার 2 পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। মাঠের লড়াইয়ে এই 2 দলের প্রতিদ্বন্দ্বিতা সবসময় অন্যরকম উত্তেজনা সৃষ্টি করে। চলতি বছর বিশ্বকাপকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় হয়ে গেল এই 2 দলের সমর্থকদের এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ। রোববার রাতে লোহাগড়া উপজেলার সরকারি পাইলট বিদ্যালয় মাঠে 2 ম্যাচের এই প্রীতি ফুটবল উৎসবের আয়োজন করা হয়। কৃত্রিম আলোয় পুরো মাঠ যেন রূপ নেয় এক টুকরো মিনি মারাকানা কিংবা লুসাইল স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মাঠে নামে 2 দলের সিনিয়র খেলোয়াড়রা। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রিয় দলের জার্সি গায়ে বল দখলের লড়াইয়ে নামেন তারা। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ এক সুযোগ কাজে লাগিয়ে গোল উৎসবে মাতে আর্জেন্টিনার সমর্থক দল। 1-0 ব্যবধানে পিছিয়ে পড়ে সমতায় ফিরিয়ে আনতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। কিন্তু পেনাল্টি পাওয়ার পরও তা মিস করায় শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় সিনিয়র ব্রাজিল সমর্থকদের। তবে বড় ভাইদের সেই হারের দুঃখ ভুলিয়ে মাঠের মান বাঁচিয়েছে জুনিয়ররা। আজকে রেফারি যিনি উনি আর্জেন্টিনার সমর্থক, আজকে ধারাভাষ্যকার আর্জেন্টিনার সমর্থক, লাইসম্যান দুজনই আর্জেন্টিনার সমর্থক। আমাদের জোর করে হারানো হয়েছে আজকের এই খেলাটায়। ভোটে হারুক, খেলায় হারুক, ভোটে হারলে স্কুল কার্ড চুপি, খেলায় হারলে কলেজ পেয়েছি। তর্ক বিতর্ক আর কথার লড়াই শেষে মাঠের হারজিত যাই হোক না কেন পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে এমন আয়োজন করতে পেরে খুশি আয়োজক ও খেলোয়াড়রা। সময় সংবাদ, নড়াইল। বগুড়ায় প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ে এ দলকে 85 রানে হারিয়েছে বাংলাদেশ এ দল। আগে ব্যাট করে অধিনায়ক জাকির হাসানের 119, ইফতেখারের 70 ও রাতুলের 41 রানের ঝোড়ো ইনিংসে 364 রানের বিশাল সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে 279 রানে থামে সফরকারীরা। বিনা টিকেটে খেলা দেখার সুযোগ থাকা সত্ত্বেও এদিন গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল খুবই কম। 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেছে বাংলাদেশ এ দল। হাতে রয়েছে আরও 2টি ওয়ানডে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 15 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ইতিহাস গড়তে চায় টাইগাররা। নাহিদ রিশাদকে নিয়ে বাড়তি সতর্কতা অজি শিবিরে। যারা খেলছে তারা ডোমেস্টিক অনেক ভালো খেলছে এবং টপ পারফর্ম করছে। ভালো স্টার্টটা করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। সাফের হ্যাট্রিক শিরোপা হাতছাড়া করায় আক্ষেপ নিয়ে দেশে ফিরল নারী দল। রানার্স আপদের সান্ত্বনা দিতে ফেডারেশনে ক্রীড়া প্রতিমন্ত্রী। এবং ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ জয়ে মরিয়া মেসি, রোনালদো, মদ্রিচ। এখনো মাঠের অনুশীলনে নামেননি নেইমার। নাসার বিশেষ ট্রেডমিলে ফিট হওয়ার চেষ্টায় সেলেসাও তারকা।
এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়, চলে যাচ্ছি আইরিন আয়াতের কাছে। ধন্যবাদ মাকসুম আপনাকে। প্রবাসের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।